السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. যারা পারুন আমার সাথে সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত وكان الله غفورا رحيما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل ولا على سيدنا कर लगिया कंदरे मान के आछे तोर अपना बोलें कर लगिया कंदरे मान अमन के आछे तोर अपना निधान कालेर बंधु जिनी तिनी सोनार मदीना। अल्लाह वला आले सय्यदना। दिबानिशी मन रे आमार आर दियो ना जंत्रणा। धने जदि हইতাম धनी যাইতাম সোনার মদিনায়। আল্লাহুম্মা সকলে পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি শুকরিয়া আদায় করি মহান রব্বুল ইজ্জাতের দরবারে। দরুদ ও সালাম নবীদের নবী কুল কায়নাতের নবী সৈয়দুল আম্বিয়া নবীউল আম্বিয়া ইমামুল মুরসালিন খাতামান নবীন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে লক্ষ কোটি কদম বুঝে আরজ করি আমার আকা, আমার সাহেব, আমার পেশোহা, আমার দস্তগীর বিশ্ব ওলি খাজা বাবা শাহ সুফি সৈয়দ আল্লামা মাওলানা
ফরিদপুরি কুদ্দুস ওয়াসানুল আজিজ সাহেবের নূরের কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাথার তাজ মহামান্য পীরজাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি কেবলা জান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজাদা আলহাজ হযরত খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেবের পবিত্র কদম মোবারকে কদম বসে আরজ করি হযরত খাজা বড় চাচা মিয়া মুজাদ্দিদি মেজু চাচা মিয়া মুজাদ্দিদি এবং খাজা পরিবারের মহাসম্মানিত সকল সদস্য এবং সদস্যবৃন্দের প্রত্যেকের পাক কদম মোবারকে। মোহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম, দীর্ঘক্ষণ পর্যন্ত অত্যন্ত জ্ঞানগর্ভ আলোচনা আপনাদের সম্মুখে উপস্থাপন করলেন। বর্তমান যে পরিবেশ, বর্তমান যে অবস্থা, বিশ্বব্যাপী যে দুর্যোগের ঘনঘটা আজকে দেখা যাচ্ছে, যে বিপদ আজকে বিশ্বব্যাপী দেখা যাচ্ছে, এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য আমার আল্লাহ পাকের রহমতের কোনো বিকল্প নাই। একমাত্র আল্লাহ পাকের রহমতে পারে আমাদেরকে বিপদ থেকে রক্ষা করতে। আর আল্লাহ পাকের সে রহমত কোথায়? আল্লাহ বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আমি আল্লাহ তাবারাক তাআলা রহমত, দয়া, অনুগ্রহ, ভালোবাসা মুহসিন বান্দা যারা, আমার ওলি যারা, আমার বন্ধু যারা, আমার বন্ধুদের কাছে। সুবহানাল্লাহ বলেন। তো সেদিক থেকে যদি বলি, আয়াতে কারিমার আলোকে যদি বলি, তাহলে বর্তমান জমানার গজব থেকে তারাই বাঁচতে পারবে যারা বিশ্বনী আমার কেবলা জান হুজুরের এই পবিত্র দামান যারা ধরে রাখবে। বিশ্বনী আমার কেবলা জান হুজুরের সহব্বত, মোহাব্বত, ভালোবাসা, কেবলা জান হুজুরের আদর্শ, কেবলা জান হুজুরের সত্য তরিকা, কেবলা জান হুজুরের সত্যের পতাকা, এই জাকের পার্টির পতাকা যারা ধরে রাখবে, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, তারাই হবে মুহসিন বান্দাদের অন্তর্গত। আর তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের অপুরন্ত রহমত। জবান খুলে বলুন সুবহানাল্লাহ। তো আল্লাহর রহমতের পাওয়ার কেমন? বান্দা যখন গুনাহ করে, গুনায় গুনায় যখন তামাম পৃথিবী ভরে যায়, অর্থাৎ গজবে যখন তামাম পৃথিবী ভরে যায়, আল্লাহর রহমত তখন প্রথম আসমান চলে যায়, প্রথম আসমান অতিক্রম করে। বান্দার অন্যায় অবিচার পাপ যখন প্রথম আসমান পর্যন্ত চলে যায়, গজব যখন প্রথম আসমান পর্যন্ত চলে যায়, আল্লাহ পাকের রহমত চলে যায় দ্বিতীয় আকাশ। গজব যখন দ্বিতীয় আকাশ ছোঁয়, আল্লাহর রহমত চলে যায় তৃতীয় আকাশ। গজব যখন তৃতীয় আকাশ পর্যন্ত চলে যায়, আল্লাহ পাকের রহমত চলে যায় চতুর্থ আকাশ। গজব যখন চতুর্থ আকাশে পৌঁছে, আল্লাহ পাক চলে যায়, আল্লাহ পাকের রহমত চলে যায় পঞ্চম আকাশ। এইভাবে একটি পর্যায়ে সপ্তম আকাশ পর্যন্ত এই গজব এটা যখন অতিবাহিত হয়ে এটা যখন চলে যায়, আল্লাহ তাবারাক তাআলার রহমত তখন যেতে যেতে আল্লাহ পাকের আরশে আজিম পর্যন্ত চলে যায়, যেখানে পৃথিবীর অন্য কোনো অপশক্তি যাওয়ার কোনো সম্ভাবনা থাকে না। আল্লাহ বলে, যদি তোমরা আমার সেই রহমত পেতে চাও, তাহলে আমার মুহসিন বান্দা যারা, আমার মুহসিন বান্দাদের সংস্পর্শ তোমরা বসো, মুহসিন বান্দাদের সাথে তোমরা সম্পর্ক স্থাপন করো, তাহলেই একমাত্র তোমরা আমি আল্লাহর গজব থেকে রক্ষা পাবে। সুবহানাল্লাহ বলেন। আর সাথে সাথে তোমরা এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য ইস্তেগফার করো, তওবা করো। কারণ তওবা ব্যতীত বান্দার গুনাহ মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। কথা বলুন, মাপ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। তওবা মানে হলো ফিরে আসা। তওবা শব্দের অর্থ কি? ফিরে আসা। আমরা যেটা বলি আস্তাগফিরুল্লাহ, 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 এটার নাম তওবা না, এটি তওবার একটি কালাম। আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমার উপরে তুমি ইহসান করো, এই যেমন বাক্য, ঠিক আস্তাগফিরুল্লাহ
সেটাও এমন একটি কি বাক্য। তো তওবা শব্দের আবিধানিক অর্থ হলো ফিরে আসা। কি করা? জবান খোলো, বলুন কি করা? ফিরে আসা। আল্লাহ বলে ইল্লা মান তাবা, বান্দা যখন ফিরলো, ও আমানা, বান্দা যখন ফিরে এসে যখন নেক আমল শুরু করলো। মারহাবা বলেন না। কোথা থেকে ফিরে আসবে? এতদিন দোকানে বসে, মুদি দোকানে বসে মাফে কম দিয়েছে, এখন মাফে কম দিবেন, এখন সঠিক মাপ দিবে। এই সঠিক মাপ দেওয়া মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা। এতদিন বেনামাজি ছিল, এখন সে নামাজ পড়বে, এই নামাজ পড়া হলো আল্লাহর দিকে ফিরে আসা। এতদিন মিথ্যা বলেছে, এখন মিথ্যা বলবে না, সত্য কথা বলবে, এই সত্য বলা মানে আল্লাহর দিকে ফিরে আসা। এতদিন সুগলখুরি করেছে, এখন আর সুগলখুরি করবে না, এখন সত্যের উপর থাকবে, এর মানে হলো আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ বলে বান্দা যখন ফিরলো, ও আমানা, এবং বান্দা যখন তার ওয়াদা পূর্ণ করে বান্দা যখন নেক আমল শুরু করলো, ও আমিলা আমালান সালেহা, এবং বান্দা যখন নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলে আমি আমার বান্দার গত জীবনের যত গুনাহগুলো আছে সব গুনাহগুলোকে মাফ করে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ তাবারাক তাআলা নেকে রূপান্তরিত করি। কি করেন? জবান খোলো, বলেন কি করেন? করেছিলেন কি? গুনাহ করেছিলাম, কি গুনাহ। 60 বছর অন্যায় করেছি, গুনাহ করেছি, ব্যভিচারী করেছি। আল্লাহ বলে বান্দা যখন তাওবা করলো, ফিরলো, ও আমানা, বান্দা যখন আমি আল্লাহর উপরে ঈমান আনলো এবং নেক আমল করলো, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, বান্দার ওই গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে ওই গুনাহগুলোকে আমি আল্লাহ নেকে রূপান্তরিত করে দেই। জবান খুলে বলুন না মারহাবা। উদাহরণ কেমনে করেন? সাইয়েদানা হযরতে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন গভীর রাতে, তিনি শাসন আমলে, তার খেলাফতের আমলে কোন রাত তিনি আরামের বিছানায় ঘুমান নাই। সারা রাত তিনি হেঁটে হেঁটে রাজ্যের কোন মানুষ খেয়ে আছে, কে না খেয়ে আছে, কে কষ্টে আছে, কে দুঃখে আছে, সংবাদগুলো তিনি নিতেন। তো তিনি একদিন রাত্রে হাঁটতেছিলেন, কম্বল মুড়ে দিয়ে তিনি হাঁটতেন। হঠাৎ করে তিনি দেখলেন রাস্তার মধ্যে এক যুবক রাস্তা পার হচ্ছে গায়ে একটা চাদর মুড়ি দিয়ে। হযরত সাইয়েদানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবককে ডাক দিলেন, কে তুমি? দাঁড়াও। যুবক কণ্ঠের সুর শুনে বুঝতে পারলেন তিনি আর কেউ নয়, তিনি হলো সাইয়েদানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বুঝতে পারলেন তার হাত থেকে অন্যায় করে কেউ কখনো বাঁচতে পারে না। শরীয়তের ব্যাপারে সদা সর্বদাই অত্যন্ত কঠোর এবং কঠিন তিনি ছিলেন। সুবহানাল্লাহ বলেন। যুবক বুঝতে পারলেন আজকে আমি হযরত ওমরের হাতে ধরা পড়ে গেছি। যুবকের বগলেরই নিচে ছিল মদের বোতল। কি? জোরে বলতে হবে, কি? মদের বোতল। তো হযরত ওমরের কাছে যদি মদের বোতল নিয়ে ধরা খায়, বাঁচবে? বাঁচবে না, মরা কনফার্ম। যুবক চিন্তা করলেন হযরত ওমর তো ধরলে মদ পেলে এই মুহূর্তে আমাকে শেষ। কিন্তু আল্লাহ তো বলেছেন ইল্লা মান তাবা ও আমানা ও আমিলা আমালান সলেহা, বান্দা যদি ফিরে আমি আল্লাহর দিকে, আল্লাহ তাবারাক তাআলা বান্দার জীবনের গুনাহ মাফ করে দিবে। বান্দা যখন আল্লাহর দিকে ফিরে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ পাক বান্দার গুনাহকে তিনি নেকে রূপান্তরিত করবে। আমি মনে মনে তওবা করলাম, হে আল্লাহ আমি আর জীবনে কোনোদিন মদ পান করব না। জোরে কর, মদ পান করব না। মদ পান আর জীবনে করব না। তো আমি তওবা করলাম আর জীবনে কোনোদিন মদ পান আমি করব না। তুমি তো বলেছো ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, তুমি তো বলেছো তুমি গুনাহকে তুমি নেকে রূপান্তরিত করতে পারো। তো আজকে আমার এই মদের বোতলের মদ তুমি দুধ বানাইয়া দাও। আল্লাহু আকবার বলেন না। আমার মদের বোতলের মদটা কি তুমি দুধ বানাইয়া দাও। যুবক তওবা করলেন, এর মধ্যে কমিটমেন্ট করেছে, তওবাকারীর বান্দার তওবা কবুল করেন এবং আল্লাহ গুনাহকে তিনি
নেকে রূপান্তরিত করেন। তো আমার এটাতে ছিল মদ, আমি আল্লাহর কাছে চাইলাম কি? দুধ। তো আমার তওবা যদি কবুল হয়ে থাকে, নিশ্চয়ই এখন আর মদ নাই, দুধ হয়ে গেছে। কি হয়ে গেছে? মদ নাই, এটা কি হয়ে গেছে? দুধ হয়ে গেছে। এবার যুবক তার তওবার উপরে দৃঢ়তা আনলেন, তার তওবার উপরে সে নিজের উপরে নিজে খুব আপনার দৃঢ়তা নিয়ে বলছেন, হে ওমর, আমার এই চাদরের নিচে দুধের বোতল। সুবহানাল্লাহ বলেন। কিসের বোতল? কেবলাজান হুজুর বললেন, আজকের তওবা আপন পীরের জবানের সাথে জবান মিলিয়ে তওবা, নিশ্চয় আল্লাহ পাক আপনাদের তওবা কবুল করবেন। কবুল করছেন। এর মানে কেবলাজান হুজুরের সাথে প্রতি সপ্তাহ আমরা যারা তওবা করি, আমরা যদি সঠিকভাবে আমরা যদি বিশ্বাস করি আপন পীরের জবানের সাথে আমরা জবান মিলে তওবা করেছি, আল্লাহ পাক আমাদের জীবনের গুনাহ মাফ করে দিছে। এটা যদি বিশ্বাস 100% করতে পারি, প্রত্যেক জুমায় আমরা এখান থেকে গুনাহ মুক্ত জীবন নিয়ে বাড়িতে ফিরতে পারবো। আর যদি মনে করেন সবসময় আস্তাগফিরুল্লাহ পড়ি, আজকেও পড়লাম, এরকম তওবা যদি কিয়ামত পর্যন্ত করেন, আপনার জীবনের একটি গুনাহ মাফ হবে না। আপনি যে কাজ করবেন সে কাজের উপরে আগে আপনাকে দৃঢ়তা আনতে হবে, আগে আপনার ওই কাজের উপরে আপনি নিজে স্যাটিসফাই হতে হবে। কথা বলুন ঠিক কিনা? যুবক বলল, হুজুর, হে আমিরুল মুমিনিন, আমার চাদরের ভিতরে দুধের বোতল। কিসের বোতল? দুধের বোতল। হযরত ওমর চিন্তা করলো, এত রাতে দুধের বোতল কোথা থেকে? বলল, বের করো। যুবক বিসমিল্লাহ বলে চাদরের নিচ থেকে দুধের বোতল বের করলেন। এনে হযরতে সাইয়েদানা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত মোবারকে দিলেন। হযরত ওমর এটার মুখ খুলে দেখে, বোতলের কাপি খুলে দেখে টকটকে একেবারে তাজা গরম দুধ। সুবহানাল্লাহ বলেন। যখন দেখলো গরম দুধ, হযরত ওমর বলছে, ঠিক আছে যুবক, তাহলে যেতে পারো। যুবক বোতল ধরার আগে আল্লাহর কুদরতি কদমে সিজদা দিয়ে ফেললো, কাঁদতে আরম্ভ করলো, আয় রব, তুমি যে বান্দার পাহাড় পরিমাণ গুনাহকে নেক বানাইতে পারো, এটা হলো তার উজ্জ্বল প্রমাণ। হযরত ওমর বলছে, যুবক কি হলো? হুজুর, এটা দুধের বোতল ছিল না, এটা মদের বোতল ছিল। আমি আপনাকে দেখে ভয় পেয়ে ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে আমি তওবা করে ফেললাম। আর ওই তওবার কারণে আল্লাহ পাক আমার মদের বোতলের মদকে তিনি দুধ বানিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তাহলে বলুন, এই যে আল্লাহ তাবারাক তাআলা বান্দার প্রতি ইহসান করেন, আল্লাহ তার বান্দার প্রতি দয়া করেন, আল্লাহ যে তার বান্দাকে, তওবাকারী বান্দাকে তিনি ভালোবাসেন, এটা কি সত্য না মিথ্যা? আরো জোরে বলুন, সত্য না মিথ্যা? যার কারণ আমার কেবলাজান হুজুরের পাক কদমে, পাক দরবারে যত বড় অপরাধী হোক, যত বড় অন্যায়কারী হোক, যত বড় নেশাগ্রস্ত মানুষ হোক, কেবলাজান হুজুরের দরবারে গেলে কেবলাজান হুজুর তাকে তাড়িয়ে দিতেন না, ফিরিয়ে দিতেন না। কারণ যদি ফিরিয়ে দেয় তাহলে আমার আল্লাহর বিধান অমান্য হয়ে যায়। যদি ফিরিয়ে দেন, ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, এতে প্রমাণ হয় আমার কেবলাজান হুজুর আল্লাহর ওলি ছিলেন না, যদি ফিরিয়ে দিতেন। আর যেহেতু কেবলাজান হুজুর পাপী তাপীদেরকে তার নিকটে বসাইছেন, পাপী তাপীদের তার গুনাহ যতই বড় ছিল, সকল গুনাহকে মেনে নিয়ে হুজুর পাক যখন তার মুরিদ হিসেবে তাকে গ্রহণ করেছেন, এতে বোঝা যায় আমার কেবলাজান হুজুর হলো মুহসিনিন। কেবলাজান হুজুর কি? মুহসিনিন। আমার কেবলাজান হুজুর আল্লাহ পাকের মুহসিন বান্দা, আল্লাহ পাকের পেয়ারা বান্দা, যার কারণে কেবলাজান হুজুর কাউকে তিনি ফিরাইয়া দিতেন না। অনেক পীর সাহেব আছে যারা পীরের কাছে বায়াত হতে গেলে বলে যে আগে দাড়িটা রেখে আসেন। বলে কি বলে না? আগে দাড়িটা রেখে আসেন। এটা ভালো কথা, দাড়ি রাখা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত। দাড়িকে ভালোবাসা, দাড়িকে রাখা, দাড়িকে ইজ্জত করা, এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা সুন্নাত।
দাড়ির সাথে অবজ্ঞা, দাড়ির সাথে অবহেলা, দাড়িকে নিয়ে কোনো প্রকার তামাশা করলে এটা আমার আল্লাহ এবং রসুলের সাথে তামাশার শামিল হয়। কথা বলুন ঠিক কিনা? তামাশার শামিল হয়, দাড়ি নিয়ে তামাশা না। কিন্তু পীর সাহেবের কাছে যখন মুরিদ গেল, সাধারণ মানুষটা গেল দাড়ি রাখতে, যখন পীর সাহেব হুজুর দেখলেন যুবকের মুখে দাড়ি নেই, যুবকরা বলল আপনি আগে দাড়ি রাইখা আসেন। এই যে দাড়ি রাইখা আসেন, যুবক আসতে পারবে তার ওই হায়াতটা আছে কিনা এটা কি পীর সাহেব জানে? কথা বলেন না। হ্যাঁ, এটা তো পীর সাহেব জানে না। পীর সাহেব যে তাকে পাঠিয়ে দিল দাড়ি রাইখা আসেন, এর মধ্যে যদি ওই যুবকটা মারা যায়, ওই মানুষটা মারা যায়, সে তো বায়াত পাইল না, সে তো বায়াতহীন, সে মৃত্যুবরণ করলো। আর যদি ওই সময় তাকে মুরিদ বানিয়ে যদি তাকে উপদেশ দিতেন, যেমন আমার কেবলাজান হুজুর উপদেশ দিতেন, আপনার শরীয়তের বিধিবিধান মেনে চলবেন, স্ত্রীদেরকে পর্দায় রাখবেন, ছেলে মেয়ে বড় হলে তাদেরকে সুপাত্র দেখে তাদেরকে বিবাহ দিবেন, ঘরের সামনে একটি গোলাপ ফুল গাছ লাগাবেন, স্বামী স্ত্রী ঝগড়া করবেন না, বলে কি বলে নাই? স্বামী স্ত্রী ঝগড়া করবেন না। যে ঘরে স্বামী স্ত্রী ঝগড়া হয় সে ঘরে কখন আল্লাহ পাকের রহমত আসে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মিথ্যা বলবেন না, সুগুলখুরি করবেন না, জানা করবেন না, বেবিচারি করবেন না, ঝগড়াঝাটি করবেন না। এক জাকের ভাই অপর জাকের ভাইয়ের সাথে 70 গুণ মোহাব্বত স্থাপন করবেন। আমি আপনাদেরকে বিনি সুতার মালা আপনাদের গলায় দিয়ে গেলাম, সুবহানাল্লাহ বলেন। ঠিক এই কথাগুলো আজ থেকে 1000 বছর আগে আমার নবী রাহমাতাল লিল আলামিন যখন বিভিন্ন কওম, বিভিন্ন দলের বিভিন্ন সাহাবীদের কাছ থেকে যখন বায়াত নিতেন, আল্লাহর হাবিব সরকারে দো আলম ঠিক এই কথাগুলো তিনি বলে বলে সাহাবী কারামদের কাছ থেকে তিনি বায়াত নিতেন, তাদেরকে তিনি মুরিদ করাইতেন, তাদেরকে তিনি ইসলামের পথে তাদেরকে দীক্ষিত করতেন, সুবহানাল্লাহ বলেন। তাই কেবলাজান হুজুর পাক তাই তিনি আমাদেরকে, আমরা যখন গিয়েছি আমাদেরকে তিনি বয়াত করিয়েছেন। যার কারণে কেবলাজান হুজুর বলতেন, বাবা অতি ভাগ্যগুণে মুর্শিদের বোন, অতীব ভাগ্য যাদের ভালো তারাই আমার কেবলাজান হুজুরের মতো মুর্শিদ তারা পেয়েছেন। কথা বলেন না? আমার কেবলাজান হুজুরের মতো মুর্শিদ এত দয়ালু, এত বড় বান্ধব পেয়েছেন। অতি ভাগ্যগুণে রাজকুমার, অতি ভাগ্যগুণে জাতসুমার। কেবলাজান হুজুর বলতেন, বাবা অতীব ভাগ্য যাদের ভালো তারাই কামেল পীরের সন্ধান তারা পায়। আর আমার আল্লাহ পাক যাকে চান তিনি হেদায়েত দান করেন। তো এই জন্য কেবলাজান হুজুর আমাদেরকে মুরিদ হিসাবে কবুল করেছেন, মুরিদ হিসাবে তার কদমে আমাদের জায়গা দিয়েছেন। আমরা কি খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? প্রিয় উপস্থিতি, এই জন্য আমরা সদা সর্বদা আমরা তওবা করব। বিশেষ করে কেবলাজান হুজুরের পবিত্র জবানের সাথে আমরা প্রতি জুমার নামাজের ফরজ এবং নফল নামাজের পরে, সোয়াব রাসানির পরে এখানে কেবলাজান হুজুর পাকের জবানের সাথে জবান মিলে তওবা করানো হয়। আমরা দেখি আফসোস, এটা আমাদের জন্য পরিতাপ, আমাদের জন্য পরিতাপ যে আমরা কেবলাজান হুজুরের তওবা করানোর সময়ের মধ্যে আমরা হাঁটা চলা করি, আমরা কথা বলি, আমরা ভিতর থেকে বাহিরে যাওয়ার জন্য পাগল হয়ে যাই। তা আমি মাইকের আওয়াজটা এখন পুরা দরবারে চলছে, আমি সকলের উদ্দেশ্য করে বলছি, কে সাধারণ জাকের, কে নেতা, কে কি, আমি কোনো ভেদাভেদ আমি রাখতে চাই না। আমি বলবো যদি আপনার এত জরুরি কাজে থাকে, আপন পীরের দরবার আইসা যদি আপনার ব্যক্তিগত এত বড় কাজেই থাকে, আপনি নামাজটা বাহিরে দাঁড়াই আপনি পড়ে নিয়েন। কথা বলছেন নাই? বেয়াদুফির চাইতে গায়রে হাজির ভালো। কথা বলেন, বেয়াদুফির চাইতে গায়রে হাজির ভালো। আপনি আপনার একজনের কারণে, আপনি একজন বের হবেন, আপনার একজনের কারণে এখানে শত শত মানুষের অ্যাটেনশনটা নষ্ট হয়ে যায়, তাদের ধ্যান নষ্ট হয়। কেবলাজান হুজুরের সাথে তাদের যে হৃদয়ের যে সম্পর্ক, আত্মার যে সম্পর্ক, ধ্যানের যে সম্পর্ক, সে সম্পর্কের মধ্যে ব্যাঘাত ঘটে। সুতরাং এটা আমরা কেউ যেন না করি। কমপক্ষে কেবলাজান হুজুর পাকের এই পবিত্র সত্য তরিকা দেওয়া সম্পূর্ণ না হওয়া পর্যন্ত কেউ যেন আমরা বাহির হওয়ার চেষ্টা না করি। আর যদি কেউ বের হওয়ার আপনার এত জরুরি থাকে, আপনি দয়া করে বাহিরও জামাত হয়, বাহিরও আমাদের জামাতের অংশগ্রহণ করা যায়, আপনি দয়া করে বাহিরে নামাজ পড়বেন।
আল্লাহ আপনি আমাদের কবুল করুন। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।